প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের হাঁটুর জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায়। যাদের হাঁটু ব্যথা গুরুত্ব দিচ্ছেন না বা হাঁটু ব্যথাটাকে সময় মতো এবং সঠিক চিকিৎসা গ্রহণ করছেন না, তাদের জন্য কিন্তু ভবিষ্যতে অনেক ক্ষতির প্রভাব পড়তে পারে। প্রিয় দর্শক, যদি সঠিকভাবে হাঁটু ব্যথার চিকিৎসা না করেন এবং সময় মতো না করেন, তাহলে কি ধরনের সমস্যা হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদি আপনার সময় মতো চিকিৎসা না করেন বা সঠিকভাবে চিকিৎসা না হয়, তাহলে আপনার হাঁটু ব্যথাটা দীর্ঘস্থায়ী হতে পারে এবং সেই সাথে আপনার হাঁটুর জয়েন্টটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, অর্থাৎ হাঁটু নাড়াচাড়া করতে সমস্যা হতে পারে। এবং দীর্ঘ সময় যাবৎ যখন আপনার ব্যথা থাকবে, তখন আপনার হাঁটুর জয়েন্টের ভিতরে যে কার্টিলেজ আছে, সেই কার্টিলেজটা ক্ষয় হয়ে আস্তে আস্তে ইনফ্ল্যামেশন তৈরি করবে এবং সেখানে জয়েন্টের যে স্পেস আছে, জয়েন্ট স্পেসটাও কমে যাবে, ফলে মুভমেন্টটা আপনার লিমিটেড হয়ে যাবে। এবং আপনার সঠিক চিকিৎসা যদি না হয়, তাহলে আপনার জয়েন্টের চারিপাশের যে মাংসপেশিগুলি রয়েছে, সেই মাংসপেশিগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, ফলে আপনার শরীরের যে ভার আপনার হাঁটুর উপর দিয়ে প্রবাহিত হয়, তখন পুরা ভারটাই কিন্তু জয়েন্টের উপর পড়ে জয়েন্টে বেশি চাপ তৈরি করবে এবং আপনার জয়েন্টের ক্ষয়টাও বেশি হবে, আপনার জয়েন্টের ব্যথাও বেশি হয়ে যাবে এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনার জয়েন্টের গঠনগত পরিবর্তন হয়ে যায়। ফলে কি হয়, জয়েন্ট হয় ভিতরের দিকে অথবা বাহিরের দিকে বেঁকে যেতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে প্রপার চিকিৎসা না নেওয়ার কারণে কিন্তু আপনার ডিসেবিলিটি চলে আসে, অর্থাৎ চলাফেরার অক্ষমতা তৈরি হয়। এবং সঠিকভাবে যদি আপনার চিকিৎসাটা না হয় বা প্রপার ওয়েতে, তাহলে আপনার হাঁটা চলা, আপনার বসা, নিচে বসা, সিঁড়ি বেয়ে উপরে ওঠা নামা, নামাজ পড়া, এই ধরনের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলি অনেক লিমিটেড হয়ে যাবে। এবং অনেক সময় দেখা যায় দাঁড়িয়ে থাকা বা দাঁড়িয়ে কাজ করা, এগুলি অনেক কষ্টকর হয়ে যায় এবং একটা পর্যায়ে আপনি চলাফেরায় অক্ষম হওয়ার সম্ভাবনাও থেকে যায়, সেটা লেট স্টেজে। তখন কিন্তু আবার আপনার জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির প্রয়োজনও হতে পারে। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের হাঁটু ব্যথা আছে, তারা এখনই সচেতন হতে হবে, কারণ যেহেতু এটা বয়স বাড়ার সাথে সাথে এটা বাড়তে থাকে। আপনি যদি শুরুতেই ব্যবস্থাটা সঠিকভাবে গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার এই হাঁটু ব্যথা দূর হয়ে যাবে, আপনার হাঁটুটা সুস্থ সবল থাকবে, মজবুত থাকবে, আপনার কাজকর্মের ব্যাঘাত কম ঘটবে। এবং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে পারেন, পাশাপাশি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। কারণ এই হাঁটু ব্যথার চিকিৎসার ক্ষেত্রে কিন্তু বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে ফিজিওথেরাপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আপনার এই মাংসপেশিগুলোকে শক্ত রাখার জন্য, ফ্লেক্সিবল রাখার জন্য, জয়েন্টটাকে হেলদি রাখার জন্য, জয়েন্টটাকে মোবাইল রাখার জন্য আপনাকে ফিজিওথেরাপির কোনো বিকল্প নেই। সুতরাং শুধু ওষুধের উপর ডিপেন্ড না করে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি নিয়মিত এক্সারসাইজ করেন বা ফিজিওথেরাপি চিকিৎসা নেন, তাহলে আপনার এই ধরনের হাঁটু ব্যথা সহজেই দূর হয়ে যাবে এবং অদূর ভবিষ্যতে আপনার ডিজেবল হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। তো ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।